রাশিয়ার অর্থনীতিতে বিদেশিদের জন্য সুযোগ কি এখন আরো বেড়েছে? তাই বলছেন সেদেশে প্রবাসী বাংলাদেশিরা। আগে দেশটি ব্যবসায় রক্ষণশীল থাকলেও এখন বেশ উদার। এ সুযোগে প্রবাসী বাংলাদেশিরা অনেকেই ব্যবসায় সফল হয়েছেন। এদেশে ব্যবসার লাইসেন্স সহজ আছে আমদানিতে প্রচুর শুল্ক ছাড়ও। প্রবাসী উদ্যোক্তাদের সাথে কথা বলে আরো জানাচ্ছেন রিয়া সেজান। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভারতীয় রেস্তোরাঁ হিসেবে এরই মধ্যে বেশ জনপ্রিয় ও মুম্বাই নামের এই রেস্টুরেন্টটি। ভারতীয় খাবারের এই রেস্তোরাঁর 4 জন মালিকের মধ্যে 3 জনই বাংলাদেশের। এদের মধ্যেই একজন ইমাম হোসেন বাপ্পি। বাংলাদেশের কুমিল্লা থেকে পড়তে এসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নিজের শক্ত ব্যবসায়িক অবস্থান গড়ে তোলার গল্পটা জানান তিনি। এখন যে রেস্টুরেন্টটা, এটা এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে ছিল। উনি তখন ওনার লস হচ্ছিল, উনি চালাতে পারতেছিল না। পরে আমরা প্রিপারেশন করছি, না এখানে প্লেসটা খুবই ভালো, আমরা যদি করি মনে হয় চলবে। তখন ওই প্রিপারেশনটা নিয়ে তখন আমরা লাস্ট উদ্বোধন করলাম। কি বাপ্পি জানায়, রাশিয়ায় ব্যবসার জন্য উদার, প্রয়োজনীয় বিজনেস ডকুমেন্ট সংগ্রহ করা সহজ, সাথে ট্যাক্স সুবিধা তো আছেই। কারণ রাশিয়াতে বিজনেসের থেকে দিয়ে সারা বিশ্বের মধ্যে আমার দিক দিয়ে 1 নাম্বার আমি বলবো। এখানে ট্যাক্স ফ্রি বলতে কি, যে একটা ট্যাক্স দিতে হয় অন্যান্য দেশে আরো বেশি দিতে হয়। সব দিক দিয়ে সুবিধা আছে। বিজনেস করতে গেলে আপনি লাভবানও আছে, এখানে 50-50 লাভ আছে। বাপ্পির মতো পড়াশোনা করতে এসে ক্যামেরার ডেলিভারির কাজ করতে করতে নিজেই ক্যামেরার ব্যবসায়ী হয়ে যান জাহাঙ্গীর আলম সোহাগ। জানান, রাশিয়ায় প্রতিটি পরিবারে এক বা একাধিক ক্যামেরা থাকে। বছরে একবার দেশ বিদেশ ঘোরা রাশিয়ানদের শখ, ফলে ক্যামেরার ব্যবসা এখানে বেশ। প্রতিটা ফ্যামিলিতে আমি দেখছি তাদের টাকা পয়সা কেমন আছে না, হয়তো তারা খুব কষ্ট চলাফেরা করে, হয় প্রতিদিন বিলাসী খাবার খায়, রেস্টুরেন্টে খায় না, বাট সবার বাড়িতে একটা ক্যামেরা আছে। এই জিনিসগুলোতে ওরা যথেষ্ট শখের ব্যাপার স্যাপার। ওরা দেখা গেছে রাশিয়ানরা জামা কাপড় 2টা আছে, 2টা ব্র্যান্ডের। এক সময় দোকানে এসে ক্যামেরা কেনার প্রবণতা থাকলেও এখন অনলাইনে কেনাবেচা বাড়ায় ব্যবসা আরো বাড়ছে, জানান সোহাগ। আর রুশ ভাষাভাষী দেশ যেমন আর্মেনিয়া, জর্জিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, বেলারুশ, ওখান থেকে ক্যামেরা রাশিয়াতে অর্ডার করে, অনলাইনের মাধ্যমে অর্ডার করে। তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ায় আসলেও ফারুকি মনুর ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে বেশ বেগ পেতে হয়েছে। শুরুতে বাজারে ছোট ছোট কাজ করলেও এখন নিজেই খুলে ফেলেছেন দোকান। সেই থেকেই কাপড়ের ব্যবসা। খুব স্ট্রাগল করছি আমরা। বাজারে কাজ শুরু করছি আমি, ওপেন মার্কেটে ঠান্ডার ভিতরে কাজ করতাম। তখনও ভালোই অবস্থা ছিল মোটামুটি, তবে প্রচুর কষ্ট এখানে। আপনার -25, -30 এর ভিতরে কাজ করতে হয়েছে আমাদের। ফারুকির আফসোস, রাশিয়ায় মেড ইন বাংলাদেশের সব পণ্যের বেশ চাহিদা থাকা সত্ত্বেও এখানে বাংলাদেশের পণ্য আসে না। মাল বাংলাদেশ থেকে আনলে পরে খুবই এখানে চলা চলবে। এই জন্য গার্মেন্টস এর যারা বিজনেসম্যান আছে ওদেরকে খুবই এখানে আসা উচিত, এবং আমাদের দেশের সরকারের এই জন্য প্রচুর পরিমাণ কোয়ালিশন করা দরকার রাশিয়ান সরকারের সাথে। রাশিয়ার সফল বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, বিশ্বব্যাপী অর্থনৈতিকভাবে রাশিয়াকে যতটা দরিদ্র মনে করা হয়, আসলে বাস্তব চিত্র ভিন্ন। এদেশে বাংলাদেশিদের আরও সুযোগ উন্মুক্ত করতে বিশেষ তৎপরতা প্রয়োজন বলেও মনে করছেন তারা। রিয়া সেজান, 71, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।